আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সুপ্রসিদ্ধ দিনী শিক্ষা প্রতিষ্ঠান এবং ফেনী জেলার অন্যতম দিনী বিদ্যাপীঠ ফেনী জামিয়া রশিদিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেকগুলো বড় বড় জাম্বুরা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়েছি, এই যে আমার মাথার সাথে কিন্তু এগুলো লাগছে এবং এই আমি কিন্তু হাত দিয়ে ইচ্ছে করলে পুরো গাছের মধ্যে যতগুলো জাম্বুরা আছে সবগুলোকে আমি কিন্তু পারতে পারি। কিন্তু দেখেন, এই যে জামিয়া রশিদিয়াতে প্রায় 7 থেকে 8 হাজার শিক্ষার্থী রয়েছে। তবে মানে সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে জামিয়া রশিদিয়াতে যত ধরনের ফল আছে এই ফলগুলো কিন্তু আপন অবস্থায় পড়ে থাকে। তবে এখানে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে একটা ফলও কোনো শিক্ষার্থী হাত দিয়ে ছুঁয়ে দেখে না। আসলে এটি কওমি মাদ্রাসার ঐতিহ্য, ইতিহাস এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যে তাদের ওস্তাদদের থেকে, মাদ্রাসা থেকে তারা যে সুশিক্ষা গ্রহণ করছে, এটার একটি দৃষ্টান্ত হচ্ছে এই যে জামিয়া রশিদিয়ার এই অবস্থানটা। দেখেন আমার সামনে এই যে জাম্বুরা, পুরো গাছের মধ্যে কিন্তু আপনারা পুরোটাই জাম্বুরা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে যদি হালকা করে দেখাই যে এই যে আমার পাশে এখানে আম গাছ দেখতে পাচ্ছেন, এই যে আম, এই দেখেন আমি যদি ইচ্ছে করলে সেকেন্ডের ভিতরে এই আম সবগুলো মানে পাড়তে পারি। এরকম এখানে হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, তারা ইচ্ছা করলে কিন্তু এই আমগুলো মুহূর্তের ভিতরেই ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। কিন্তু এই যে তাকওয়ার অন্যান্য এক দৃষ্টান্ত হচ্ছে ফেনীর এই ঐতিহ্যবাহী জামিয়া রশিদিয়া। দর্শক, আমরা এখানে জামিয়া রশিদের অনেকগুলো শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। আমরা দুই একজনের সাথে আসলে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জেলা থেকে আসছেন? কুমিল্লা জেলা থেকে। মানে কুমিল্লা জেলা থেকে। কোন জেলা থেকে পড়েন? নোয়াখালী। নোয়াখালী। কোন জেলা? নাটোর। নাটোর। কোন জেলা? নেত্রকোনা। নেত্রকোনা। কোন জেলা? কুমিল্লা জেলা। কুমিল্লা। কোন জেলা? চট্টগ্রাম। চট্টগ্রাম। আপনি কোন জেলা থেকে আসছেন? নোয়াখালী। আচ্ছা আচ্ছা। এই যে আপনারা জামিয়া রশিদিয়াতে পড়েন, পড়ে আপনাদেরকে কেমন লাগে? আচ্ছা, একজন আমাদেরকে বলবেন, এই যে পুরো মাদ্রাসায় এত ফল আমরা এসে এখানে দেখতে পেয়েছি, এই যে ফলগুলো আপনারা খান না, এটা না খাওয়ার কারণটা কি ভাই? এগুলো মাদ্রাসার হক। মাদ্রাসা একটি ওয়াকফ স্থান। এখানকার ফলগুলো খাওয়া জায়েজ হবে না আমাদের, এই জন্য কেউ খায় না আমরা। যে বিষয়টি আপনারা এখানে দেখাচ্ছি, এই যে দেখেন এই বড় বড় পেয়ারা আপনারা এই গাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এবং আমার পেছনে অনেকগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আপনি যদি আপনাদেরকে হালকা করে দেখাই যে এই আমার পিছনে পুরোটা হচ্ছে বাগান, কিন্তু এই বাগানের মধ্যে শত শত হাজার হাজার ফল অলরেডি ধরে আছে। কিন্তু এই জামিয়া রশিদের ভিতরে প্রায় 7 থেকে 8 হাজার শিক্ষার্থী রয়েছে, কিন্তু একটি ফলও কোনো শিক্ষার্থী কোনোদিন হাত দিয়ে ধরে না। এটি হচ্ছে মূলত কওমি মাদ্রাসার ঐতিহ্য, ইতিহাস এবং ফেনী জেলার এই যে যিনি শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সুনামধন্য এই প্রতিষ্ঠান, এটির একটি ঐতিহ্য। এবং এই মাদ্রাসাতে কিংবা এই বড় বড় কওমি মাদ্রাসাগুলোতে এসে এক একজন শিক্ষার্থী, এক একজন এই ছাত্র যে তারা তাকওয়া অর্জন করে এবং পরিপূর্ণ ভীতি অর্জন করে, এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আশাবাদী করতে পারি এই প্রতিষ্ঠান থেকে কিংবা এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে যারা পড়বে, এগুলো থেকে যারা শিক্ষা গ্রহণ করবে, তারা কখনো অন্যের হক মেরে খাবে না, তারা কখনো দেশ চালাতে গিয়ে দুর্নীতি করবে না, মানুষের হক মেরে খাবে না, মানুষের জুলুম করবে না, তারা স্বৈরাচারের মতো হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে পলায়ন করবে না। তাদেরকে যদি কোনো রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তাহলে অবশ্যই তারা ইনসাফ মোতাবেক রাষ্ট্র পরিচালনা যে করবে, এটার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ফেনীর এই জামিয়া রশিদিয়ার শিক্ষার্থীদের এই সুন্দর উদাহরণ। আমরা জামিয়া রশিদিয়াতে এসে দেখলাম আপনি এখানে ফলগুলা ছিটছেন এবং আপনার সাথে মোটামুটি একটা টিম আপনার ফলগুলো পুরো বাগান থেকে ছিটছেন, আমরা যেটি দেখলাম। তো এই ফলগুলো আপনি কেন ছিটছেন? আমরা এই ফলগুলা প্রতিদিন নিয়মিত মানে 1-2 দিন পরে পরে যেগুলা খাওয়ার উপযুক্ত হয়ে যায় বা পেকে যায়, বাতি হয়ে যায়, এগুলো আমরা পারার পরে বিক্রি করি ছাত্রদের কাছে। এবং উস্তাদরাও কখনো কখনো উস্তাদরা আমাদেরকে আগে বলে দেয়, তো আমরা উস্তাদদের জন্য একদম ভালো মানে এগুলা রাখার চেষ্টা করি। আবার মাঝে মধ্যে মেহমানও আসে, আসার পরে মেহমানরা প্রত্যেক বুধবারে এবং রবিবারে আসে। তো মেহমানরা যখন আসে তখন ওনারা যখন নিতে চায় আমরা একদম ভালো মানেরগুলো দেওয়ার চেষ্টা করি। আর এগুলা যে পেয়ারাগুলো আছে আমাদের এই মাদ্রাসার, এগুলা অনেক হয়, আল্লাহর রহমতে অনেক ভালো। আর এগুলা আমরা দৈনিক যেগুলো পারি এগুলা 3 থেকে 4 হাজার টাকা প্রত্যেক দিন বিক্রি করতে পারি। এবং আমাদের মাদ্রাসার ভিতরে আছে পেঁপে আছে, তারপরে সবেদা আছে, আর বিভিন্ন ধরনের ফল আছে। এখনও আমাদের মাদ্রাসায় আম পাওয়া যেতেছে, এই আমগুলো আমরা বিক্রি করি এবং উস্তাদদেরকে দিই। আর এগুলা খাইতে অনেক স্বাদ, আর এগুলো একদম অর্গানিক, এগুলো এখানে কোনো নেই, মেডিসিন মিশানো হয় না। আর আমাদের মাদ্রাসার ভিতরে এই বছর কিছু এক জায়গায় কিছু বাগান করা হয়েছে যেখানে অনেক কলা হয়েছে, প্রায় 10 লক্ষ টাকার মতো হবে কলা।
এক একটা কলা অনেক বড় সাইজ, মানে প্রায় 20 টাকা করে বিক্রি করা হয়। এগুলা দেখতে অনেক সুন্দর, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মিষ্টি, এই আর কি। তো আমাদের এই মাদ্রাসার ভিতরে আল্লাহর রহমত, মানে রহমতের দরজা খোলে নাই, ডাইরেক্ট রহমতের দরজা ভেঙে পড়ে গেছে মাদ্রাসার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে জামিয়া রশিদিয়ার এই সুন্দর এই যে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরেছি। আমরা এখন আরেকজনের সাথে যদি কথা বলি, ভাই এই যে ফলগুলো ছিটছেন এগুলো আপনারা কত করে বিক্রি করছেন? এই যে পেয়ারা কত করে বিক্রি করছেন? পেয়ারা এমনি 60 টাকা করে আগে। 60 টাকার বিক্রি করছেন। এই যে আমরা জানি এখন কিন্তু আমের মৌসুম না, তবুও এই যে অনেকগুলো গাছে আম ধরে আছে, তো আমগুলো আপনারা কিভাবে বিক্রি করছেন? আমগুলো আমরা প্রথমে পারি, তারপর যদি হালকা হলুদ হয় এ সময় দেখা যায় সিজন তো নাই, পোকা আক্রমণ করে। তো আমরা কি করি, এই হালকা হলুদ হলে তখন পেরে আমরা কাগজে প্যাকেটিং করে নিয়ে নেই, তারপর হালকা যে সময় এক সমান হয়ে রং আসে তখন আমরা বিক্রি করি, এটা একবারে যত্ন সহকারে আর কি।